ওয়াহাবির বাচ্চারা আরেকটা মাজার যদি ভাঙে তাহলে কিন্তু খবর আছে, আমি ফজলুর রহমান কিন্তু যাইনি। ওরা হলো ওয়াহাবি, ওরা আমাদের মাজার ভেঙে ফেলতে চায়, শত শত মাজার ভাঙছে। এখন তো বর্তমানে তৌহিদি জনতা নামে এক জাত মুসলমান আছে যারা অলি আল্লাহ মানে না। একটু কথা বুঝতে হবে, যারা অলি আল্লাহ মানে না যদি মানতো তাহলে কি মাজার ভাঙা হতো? ওদের মুখে দাড়ি, ওদের মুখে পাগড়ি, ওদের মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, স্লোগান দেয় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কথা কর না করে। এই স্লোগান দিয়ে দিয়ে মসজিদে আগুন দেয়, মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়। তো আমার তো সন্দেহ লাগে ওরা কি মুসলমান? যদি মুসলমান হতো আল্লাহর ঘর মসজিদে আগুন দিতে পারে না, আল্লাহর ঘরে মসজিদের বারিন্দায় ফোলা বান বলৎকার করতে পারে না। ওদের নাম হলো তৌহিদি জনতা। ওরা বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম হয়ে বাচ্চাদেরকে বলৎকার করে, যাদের কাছে শিশুরাই নিরাপদ হয় না। এদের কাছে কি ইসলাম নিরাপদ হতে পারে? তাহলে গভীরভাবে মনোযোগ। এখন আমি বলবো অলি আল্লাহর আয়াতে যাওয়ার আগে আমনগরে প্রশ্ন করব, উত্তর দিবেন। যতগুলা লোক এখানে বসছেন আমি জানি বহু আলেম আছে, কাছে দূরে বসে আমার ওয়াজ শোনে। তাদের টার্গেট একটা, যদি ভুল পায় এটারে নেটে সার্ভিস দেওয়া। এটা ইসলামের নাম না, মুসলমান একত্রিত হও। মুসলমান যদি আমি প্রশ্ন করি কারে বলে, এটা আপনারা জানেন না। এমনি নামের মুসলমান, কাজের মুসলমান নাই। তাহলে বলবো সবাই এক বাক্যে বলেন আমরা ভয় পাইতেইব কারে? মাশাআল্লাহ। কাকে কাকে? আমি যদি কই ঠা মিথ্যা কথা আজকার মজলিসে বৈশা কইছেন, একটা লোক ফিরতে পারবেন না, হয়তো কইবেন জালালি অন্তর যাবিনি একমাত্র আল্লাহ। আপনি কেমনে বলেন আমরা আল্লাহরে ভয় পাই না? যদি আল্লাহরে ভয় পাইতো একটা ওয়াক্ত নামাজ মিস হইতো না। এখন তো প্রমাণ পাইয়া গেছেন, মুখে কোন একটা করেন আর একটা ধরা কিন্তু সব বেড়ায়। এখন আমি দেখি এখানে মুসলমানে নাই। হুজুর এটা কিতা কইলেন ওমা? আমরা যদি মুসলমান না হই আমরা কি হিন্দু নি বৌদ্ধ নি? না, আপনারা যতগুলা লোক বসছেন এখানে যারা আছেন বায়াত সারা ফির ধরা বাদে যতগুলা লোক বসছেন, আমি তা করে বলতেছি কথাটা আদত মুখ দিয়া কোন অন্তরে না। সবাই কি মুসলমান কি না? জোরে জোরে জোরে। আচ্ছা, সবাই যদি মুসলমান হন আমার দলিলটা দেখান কেমনে হইছেন? হুজুর আমরা মুসলমান হয়েছি মক্তবের মধ্যে কালিমা শিক্ষা। মক্তব তো মুসলমান হওয়ার নিয়তে যান নাই, কালিমাটা শিকার নিয়তে গিয়েছেন। কথা কন না করে। তো কালিমা না ফইরা খতনা করা এক জিনিস। খতনার নাম মুসলমান না, কালিমা ফইরা গ্রহণ করার নাম মুসলমান। কথা কন না করে। এই জন্য নবী ক উম্মত ৭৩ দল ৭২ দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। ও নামাজি ভাইয়েরা, নামাজ পড়লা মুসলমান হইছো কিনা এটার তো খবর নাই। মুসলমান যে যদি কোন আমি মুসলমান, তাহলে আপনি কোন জায়গা হইছেন? সূরা আল ইমরান নোট করেন, লেখেন। আমি যদি বানাই কই এক কোন শরীফ বানেন, যদি দেখাইতে না পারে আপনাকে জুতার মালা দিয়ে আমার এখান থেকে নিবেন ভিডিও করে, কোনো সমস্যা আছে? হে ওয়াহাবি ভাইয়েরা, জালালি কোনো বানাইন না, কথা বলি না। আমি যে ওয়াহাবি কইছে রাগ করছেন? হেতাকো কি আর নাম আছে নাই? কোনো থাকলে নাম আমারে বলেন। হে বিশেষ করে তাবলিগি ভাইয়েরা, জামাতি ভাইয়েরা, এবং এখন নতুন করে বাইর হইছে আহলে হাদিস, আমরা গরে কই আপনারা মুসলমান না। যদি কোন মুসলমান তাহলে কবে হইছেন আমারে কোন? কবেন হুজুর আমরা না মক্তবে কালিমা পড়ছি। মক্তবে কালিমাটা মুসলমান হওয়ার নিয়তে পড়েন নাই, পড়ছেন শিকার নিয়তে। কথা কন না কেন? কিসের নিয়তে? তো আল্লাহর কোরআনের পরে স্থান হলো বুখারী শরীফের। কি শরীফের? আর কথা কন না, কি শরীফের? বুখারী শরীফের ১ নম্বর হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়ত। নিয়তের উপরে সবকিছু। ওয়াজ আগে বুঝা নিবেন। অলি তো অনেক দূরের ক্লাস, 17 নম্বর ক্লাসে অলি আল্লাহর ক্লাস। বাশার, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আপনারা কি মাইন্ড করতেছেন? একটু কথা বলতে হবে। কি ঘুমাইয়ে গেছেন? নাই, আপনারা কি ঘুমাইয়ে গেছেন?
কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন তো। তো যদি না ঘুমান আমার সাথে একটু কথা বলতে হইব, কথা না বললে ওয়াজের একটা ডিস্টার্ব হবে। কারণ কি, শ্বেতা বক্তার সামনে শ্রোতা লাগে গরম। আমার একটা অভ্যাস আছে, পাবলিক যদি গরম কথা না, আমার ওয়াজ ভেঙে যায়, ওয়াজ ভিতর থেকে আসে না। প্লিজ একটু কথা বলবেন। আপনারা যে